ওটা কত? আমি একা 300 টাকা। হুম 200 বড় দিন না ছোট দিন? এটা পাকা 300 টাকা। হ্যাঁ 300 টাকা। এইটুক তরমুজ 300 টাকা। এটা ভাই এটা তো একদম গোল, এটা এই 200 টাকা রাখেন না, কেটে দেন। না 20 টাকা। আমি এত জায়গায় দেখছি আপনার। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ রমজানের তৃতীয় দিন। আমি আমার অফিসের কাজ শেষ করে আমি একটা স্যাম্পল দেখার জন্য বাংলা মোটর গিয়েছিলাম। বাংলা মোটরের কাজ শেষ করে আমি যখন বাসার উদ্দেশ্যে রওনা দেই তখন রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, আমি কি বলবো, মানে রমজান আসলেই কেন যেন পুরা ঢাকা সিটিটা মানে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এইটা প্রত্যেক রোজার সময় আমি এই জিনিসটা খেয়াল করি। দেখেন, আমি যখন হচ্ছে বাংলা মোটর থেকে মৌচাক হয়ে, অর্থাৎ আমি যখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলাম তখন মোটামুটি জ্যাম ছিল না, মানে ফ্লাইওভারের উপরে জ্যাম ছিল না। যখন ফ্লাইওভার থেকে আবার আস্তে আস্তে এই যে আমার বাম পাশে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে মৌচাকের ফরচুন মার্কেট। ঠিক এটা পার হয়ে আমি চলে আসলাম আবুল হোটেল দিয়ে। আবুল হোটেল পার হয়েই এই যে বাম পাশে যেটা দেখছেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, এটুকে আমি খুব ভালোভাবে আসতে পারছি। এইখান থেকে শুরু হয়ে যায় জ্যাম। জ্যামের মধ্যে আসলে কি বলবো, রোজা থেকে সবাই অস্থির। আর ঢাকার এই যানজট যে কবে যাবে আমার মনে হয় না এটা আসলে সমাধান হবে, যেহেতু ডে বাই ডে প্রত্যেক এলাকা থেকে মানুষ ঢাকামুখী হচ্ছে, কারণ প্রত্যেকটা মেন যে অফিস আদালত সেগুলো ঢাকার সিটির মধ্যেই অবস্থিত। সো এইগুলো আসলে সমাধান না হওয়া সম্ভব না। আস্তে আস্তে জনসংখ্যাও বাড়ছে, তারপরে মানুষ কিন্তু ঢাকা সিটিমুখী হচ্ছে। সুতরাং এই জ্যাম আমার মনে হয় না কখনো কমবে। আর কেন যেন এই রমজান মাস আসলেই মানে ঢাকা সিটিতে চলাচল করা আমাদের জন্য মানে অসাধ্য হয়ে পড়ে। তো শুধুমাত্র যে চলাচল তাও না, আবার বাজারের ক্ষেত্রেও বাজার প্রত্যেকটা জিনিসের দাম এভাবে বাড়তে থাকে। প্রত্যেকটা জিনিসের মানে রমজানের আগের দিন যে রেট, ঠিক রমজান যেদিন শুরু হয়েছে তার সেই দিন থেকে 300 রাখেন, হাফ কেজি। হ্যাঁ দিয়ে দেন, একটু একটু বাইসে, একটু বড় সাইজ মামা। হ্যাঁ একটু বড় সাইজ গুলো, ছোটগুলো দিয়েন না, পচা দিয়েন না কিন্তু। দেখেন মামা, এই এই দুইটা দেন তো, ওজন দেন তো। 228 টাকা। হ্যাঁ 228। কত? 28? 228 টাকা। কতখানি হয়েছে? 634 টাকা। হাফ কেজি দেন, হাফ কেজি দেন। হ্যাঁ তোমরা হচ্ছে তো না, তোমরা 400 টাকা দাও, 500 টাকা তো দেন, ওটা দিয়ে, ওটা দিয়ে দেন সব কি দাও দেখি। আরে দাও কত ভাই? ডাবল ব্যাগে দিয়ে, হ্যাঁ। কেজি 120। পেয়ারা কত মামা? ভাইয়া তরমুজ কত? কোনটা নেবেন ভাই? লাল হবে কোনটা? লাল লাল হবে কিন্তু একদম টকটকে লাল হবে না। তাহলে তো নেওয়া যাবে না, টকটকে লাল দেখে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সব মেলায় কিছু ফল কেনাকাটা করলাম। কেনাকাটা করতে গিয়ে দেখি যে আসলে ফল কিনে খাওয়ার মতো পরিস্থিতি নাই। মানে যে ফলের দাম ছিল 300 টাকা সেটা এখন 400 টাকা, যেটার দাম ছিল 200 টাকা সেটা এখন 350 400 টাকা। মানে প্রত্যেকটা জিনিস কেন যেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রেই এটা হয়, কিন্তু অন্য দেশে, অন্য মুসলিম কান্ট্রিগুলোতে রমজান উপলক্ষে আসলে অনেক ছাড় থাকে, অনেক ডিসকাউন্ট থাকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এই যে সিন্ডিকেট, এটা মনে হয় কোনো দিনও আমাদের দেশ থেকে যাবে না। তো আমরা আসলে যদি এই জিনিসগুলো নিরসন করতে না পারি তাহলে আমরা এই বাংলাদেশ কখনো আসলে এইভাবে মন মানসিকতার দিক দিয়ে ডেভেলপ করা সম্ভব নয়। সো আমাদের আসলে মনুষ্যত্ববোধ আসতে হবে আমাদের